মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা যে অলিভিয়া, পিয়ালি আর মধুরিমার সঙ্গে যোগাযোগ করেছি সেই খবরটা ওরা আগে থেকে পেয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন তো সেটাই মনে হচ্ছে। ইনফরমেশন পাস, কিন্তু এরকম কাজ করবেটা কে? আমার একজনের কথা মনে হচ্ছে, যিনি ওখানে ছিল। তোমরা এখানে এই কস্টিউমে? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই। হ্যাঁ 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 পিকলু, তুমি ঠিক ধরেছ। হ্যাঁ, আমার মাথায় তো এটা আসেনি। আর জিনিয়া তো আমাদের চিনেও ফেলেছিল। তাহলে জিনিয়া ইন্দ্রকুমারকে খবরটা দিয়েছে। নিজে একটা মেয়ে হয়ে এরকম করতে পারলো কেন? কিসের রাগ ওর এত? কার উপর রাগ? নাকি নাকি ইন্দ্রকুমার ওকে টাকা দিয়ে? আমি আমি আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। তার মানে এত দূর এগিয়ে এসেও আসলে কোনো লাভই হলো না। এবার কি হবে ক্যাপ্টেন? এখন আমরা কি করব? নীরজ স্যার ফোন করেছেন, উনি নিশ্চয়ই নিউ মিডিয়ার খবরটা জেনে গেছেন। উনি মাই গড স্যার, স্যার আপনি ফোনটা রিসিভ করে স্পিকারে দিন তো। यस सर। आलोक पर्ना की पर्सनल एडवेंचर का जिम्मेदारी मेरा चैनल किसी भी हालत में नहीं लेने वाला है। यू जस्ट फॉलो द ऑर्डर। বসা এভাবে কাঁদিস না। দিদি আছে তো, দিদিকে একটু ভাবতে দে না। কি ভাববে বলতো? কি ভাববে? আর পর্ণাদি কি বা করবে? আর কি বা? আমাদের ভাগ্যে আসলে ন্যায় বিচার নেই। সরি সরি স্যার, আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো। ক্যাপ্টেন, ওরা ব্রেকিং নিউজ বলে আবার কি দেখাচ্ছে? ব্রেকিং নিউজ! ইন্দ্রকুমার অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছে। তার বিরুদ্ধে ওঠা একের পর এক মিথ্যে অভিযোগের পাল্টা জবাব দিতে উনি আইনি পদক্ষেপ নিয়েছেন। আমরা সরাসরি ইন্দ্রকুমারের বক্তব্য শুনবো। বিগত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার চলেছে তা এতদিন মুখ বুঝে আমি সহ্য করে গেছি, কিন্তু আর নয়। এতে আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনারা নিজেরাই অলিভিয়া আর পিয়ালির বক্তব্য শুনলেন। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা বলে মনে করেছেন সাংবাদিক আলোকপর্ণা বসু। বিনা দোষে সব মেনে নেওয়ার মতন মিনমিনে মানুষ আমি নই, তাই ওকে এবার আমি উচিত শিক্ষা দিতে চাই। কি বলছে কি এসব? ইচ্ছে করছে ওখানে গিয়ে মেরে ওর মাথা ফাটিয়ে দিই। একটা নোংরা লোক, একটা। আরে এক মিনিট শুনতে দিন। আমি সাংবাদিক আলোকপর্ণা বসুর বিরুদ্ধে মানহানির মামলা করব। ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আদালতের কাছে আমার আবেদন থাকবে যে সাংবাদিক আলোকপর্ণা বসুর বিরুদ্ধে আইনিভাবে ক্ষতিপূরণ যেন আদায় করা হয়। সরাসরি ইন্দ্রকুমারের বক্তব্য আপনারা শুনলেন। একেই বলে স্যাকরা ঠুকঠাক কামালের একঘা। সাংবাদিক আলোকপর্ণা বসুর শিয়রে সমন। এবার কি করবেন আলোকপর্ণা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।